লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। এই ইস্যুতে শাসক তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা। ক্রমশ আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। মাস ঘুরলেই রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার ইস্যুকে সামনে রেখে 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। লোকসভা ভোটের মুখে ব্রিগেডে এই সভার নাম দেওয়া হচ্ছে জনগর্জন সভা। ডিটেইলস আমরা ব্রিগেডে দেখাবো। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। মার্চের শুরুতে এক সপ্তাহের মধ্যে 3 দিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহে দক্ষিণবঙ্গে 3টি সভা করতে পারেন তিনি। 1 মার্চ হুগলির আরামবাগে, 2রা মার্চ নদিয়া কৃষ্ণনগর এবং 6ই মার্চ উত্তর 24 পরগনার বারাসাতে জনসভা করতে পারেন, যেখানে সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে রবিবার 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। তৃণমূলের এই জনগর্জন সভার পোস্টারে বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেই এই ব্রিগেড সমাবেশ বলে জানানো হয়েছে। ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। 2 বছর ধরে 100 দিনের টাকা আপনার আটকে রেখে দিয়েছে। শিবিরে যারা 100 দিনের বকেয়া পাওনা 2 বছর ধরে যাদের পারিশ্রমিক বন্ধ, যারা কাজ করে টাকা পাননি, তারা নিজেদের নাম নথিভুক্ত করুন। আগামী 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। এরা তো বলেছিল যে পঞ্চায়েতে ভোট দিন আর তারপর আমরা সব টাকা নিয়ে আসবো দিল্লি থেকে লড়ে। তাহলে এখানে কেন রেড রোডে ধর্ণা করতে হচ্ছে, কেন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে? তাদের যেতে হয় দিল্লিতে, সেই এমপি পার্লামেন্টে কেন নেই? সামনে লোকসভা ভোট, তার আগে মার্চের শুরুতে তৃণমূল এবং বিজেপির হাই ভোল্টেজ কর্মসূচি ঘিরে চাপানউতোর তুঙ্গে। আশাফুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।